পৃথিবীর বুকে বিভিন্ন জাতি, এক একটা জাতির এক একটা নাম আছে, আছে না নাই? যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মজেসি, এরকম বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ধর্ম, বিভিন্ন গোত্রের এক এক নামে আছে না নাই? কিন্তু আমাদের একটা পরিচয় হলো আমরা হলাম মুসলিম। আমরা কি? আমরা মুসলিম। কিন্তু এটা কি, কেমন, এর গুরুত্ব কত, মহত্ব কত, এটা আমরা জানি না। পৃথিবীর বুকে গরুর বাচ্চা তাকে গরু বানাতে হয় না, এমনিতেই সে গরু। ছাগলের বাচ্চা ছাগল বানাতে হয় না, এমনি সে ছাগল। কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলে তাকে মানুষ বানাতে হয়। প্রত্যেক বাবা মা বলেন যে আমার এই সন্তান দুইটাকে মানুষ করতে পারলেই হলো। সে তো মানুষ, তাহলে আবার মানুষ করবে কেন? অর্থাৎ তাকে শিক্ষা দীক্ষায়, গুণে জ্ঞানে তাকে এভাবে করে সামাজিক মানুষ হিসাবে তৈরি করার জন্য পিতামাতার একটা স্বপ্ন থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে মুসলমান, মুসলিম, এটা এই নাম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিমিন, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তোমাদের যে ধর্ম, তোমাদের নামকরণ করেছি মুসলিম। তোমাদের নাম কি? মুসলিম। শুনলে বুঝতে খুব মজা পাবেন। আমাদেরকে পৃথিবীর সমস্ত ইহুদি, খ্রিস্টান, নাসারারা আমাদেরকে একটা শব্দ বলে আমাদেরকে দমিয়ে রেখেছেন। কিন্তু মুসলিম যে কি জিনিস, এর পরিচয় যদি জানতো, বুঝতো, পৃথিবীর কারো কাছে কখনো মাথা নত করত না। পৃথিবীর কারো কাছে, পৃথিবীর মুসলমানরা কখনো কারো কাছে মাথা নত করার জাতি নয়। এটা সেই মুসলমান। কিন্তু আজকে মুসলমান নিজেদের মুসলিম পরিচয় দিতে অনেক সময় লজ্জাবোধ করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন বিগত 15-16 বছর পর্যন্ত যখন বিদেশে মানুষ যেতেন, মুসলমানদেরকে বলা হতো জঙ্গিবাদ। এই নামটা কে দিয়েছে? আমরাই দিয়েছি। মুসলমান মুসলমানকে কটাক্ষ করে বলে উগ্রবাদী, বলা হয় জঙ্গিবাদ। এরপরে তাদেরকে বলা হয় মৌলবাদী, তাদেরকে বলা হয় আইএস। এইরকম বিভিন্ন নামে মুসলমানদেরকে নাম দিয়ে তারা দমিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? সত্যিকার অর্থে মুসলিম যদি মুসলমানদের ঐতিহ্য এবং পরিচয় এবং ইতিহাস জানতো, তাহলে সে কখনোই পৃথিবীর কোনো ইহুদি, নাসারা, খ্রিস্টান, কোনো জালেম কারো কাছে কখনো মাথা নত করত না। এই মাথা নত করত না বিধায়ী আজকে দেখেন তামাম পৃথিবীতে কোথাও কোনো সুখ শান্তি নাই, কোথাও শান্তি নাই। আসল সুখ শান্তি দেওয়ার মালিককে আল্লাহ। সেটি হচ্ছে মুসলমানের পরিচয় কি? ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। এই যে এইটাই আমরা জানতাম, কিন্তু না। ইসলাম শব্দের অর্থ পৃথিবীর সমস্ত ডিকশনারি কোথাও আপনি শান্তি শব্দ পাবেন না। ইসলাম শব্দের অর্থ হচ্ছে, খুব ভালো করে বুঝবেন, যদি এই শব্দটা আপনারা জেনে থাকেন, বুঝে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি আমার পরিচয় কি। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি? মেহেরবানি করে কথা বলবেন। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। ইসলাম এটি একটি মাজদার, আত্মসমর্পণ করা। আর যিনি আত্মসমর্পণ করেন তাকে বলা হয় মুসলিম। তাকে কি বলা হয়? মুসলিম। তাহলে সবাই বুঝে থাকলে বলুন, ইসলাম শব্দের অর্থ কি? সবাই বলেন। আত্মসমর্পণ করা, অনুগত করা, নেহাদান গর্দান বা তাআত। আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যিনি আত্মসমর্পণ করবেন তাকে বলা হয়, সবাই বলেন, যিনি আত্মসমর্পণ করবেন তাকে বলা হয় কি? মুসলিম। শান্তি শব্দের অর্থ হচ্ছে সালাম। শান্তি অর্থ কি? সালাম। সালাম অর্থ কি? শান্তি। ইসলাম অর্থ বলেন, ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। কোথাও কোন ডিকশনারিতে আপনি কখনো ইসলাম শব্দের অর্থ শান্তি নাই। শান্তির আরবি হচ্ছে সালাম। শান্তির আরবি কি? সালাম। কোরআন শরীফে সালাম আছে না নাই? আমরা বলি আসসালামু আলাইকুম, মানে কি? আল্লাহ তোমার প্রতি কি হোক, শান্তি বর্ষণ করুক।
কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝুন, ইসলাম শব্দের অর্থ কি করা? আত্মসমর্পণ করা। আর যিনি আত্মসমর্পণ করবেন তাকে বলা হয় মুসলিম। শান্তির আরবি শব্দ হচ্ছে সালাম। শান্তির আরবি কি? সালাম। এই জন্য কোরআন শরীফে যত জায়গায় আছে আপনি দেখবেন মুসলমানদের গুরুত্ব আল্লাহর কাছে সবচেয়ে বেশি। মুসলমানদের গুরুত্ব কি বলেন তো? কত বেশি? রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, তাম পৃথিবীর বুকে একজন মুসলমান আল্লাহ বলবে ওলা আল্লাহকে আল্লাহ ডাকার জন্য যদি একজন মুসলমান থাকে, ততদিন পর্যন্ত আকাশের সূর্যে আলো দিবে, জমিতে ফসল হবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি নিজাম সবগুলো ঠিক থাকবে। যেদিন ওই মুসলমান নামক ব্যক্তি, আল্লাহ বলা নামক ব্যক্তি, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, সেদিনকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবী সব ধ্বংস করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসলমানের দাম কম না বেশি? কত বেশি? আলোচনা করলেই বুঝে আসবে। আজকে দেখুন পৃথিবীর বুকে ডাক্তারের ছেলেকে কখনো কেউ ডাক্তার বলে না। কারণ যে বাবা ডাক্তারি লেখাপড়া করেছেন তাকে মানুষ ডাক্তার হিসাবে চেনে। ছেলে স্কুলেও যায় নাই, মেডিকেল সায়েন্সও লেখাপড়া করে নাই, ডাক্তারি বিদ্যা সে অর্জন করে নাই, এখন সারা দুনিয়ার সব মানুষ কি তাকে ডাক্তার বলবে নাকি? কিন্তু মনে রাখবেন, মুসলমানের ঘরের সন্তান মুসলমান জন্ম হলেই সে মুসলমান হয় না। মুসলমানের কাজ কার্যবলী ভিন্ন আছে না নাই? এই জন্য আত্মসমর্পণ যিনি করেন তিনি হলেন মুসলমান। আপনি নামাজের ক্ষেত্রে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেন, হজের ক্ষেত্রে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, রোজার ক্ষেত্রে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, যাকাতের ক্ষেত্রে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, কিন্তু বিবাহের শাদীর ক্ষেত্রে আল্লাহর কাছে আল্লাহর হুকুম মানলেন না, এরপরে ব্যবসার ক্ষেত্রে আল্লাহর হুকুম মানলেন না, সামাজিক কালচারের ক্ষেত্রে আল্লাহর হুকুম মানলেন না। এরকম অবস্থা যদি হয় তাহলে সে কি মুসলমান হতে পারবে নাকি? রব্বুল আলামিন বলছেন, মুসলমান এমন এক ব্যক্তি যিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন সর্বক্ষেত্রে, তিনি হলেন মুসলমান। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য মুসলিম কাকে বলা হয়? মুসলিম বলা হয় যেই ব্যক্তি বিনা দ্বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ নিষেধ মেনে চলে, তাকে বলা হয় মুসলিম। তাকে কি বলা হয়? বলেন, বিনা দ্বিধায়। বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ মান্য করে, তার নাম কি? মুসলিম। এই জন্য এমন মুসলমান আছে সুবিধাবাদ যেগুলো সেগুলা মানে, যেগুলো তার বিপক্ষে চলে যায় সেগুলো সে মানে না। তাহলে সে কি মুসলমান থাকবে নাকি? কি বলেন, থাকবে? থাকবে না, কখনোই থাকবে না। আরো সহজ করে বলি, আমাদের সমাজে বিবাহ শাদীর প্রচলন আছে না নাই? এই বিবাহ শাদীর ক্ষেত্রে যখন বিবাহ করে একজন স্বামী কিংবা স্ত্রী, বিবাহ করার পরে স্ত্রী যদি বলে, ও স্বামী, আমি শুধুমাত্র বিবাহের সময় কবুল বলেছিলাম, এই কবুলের ক্ষেত্রে তোমার বাড়ির ঘর ঝাড়ু দেওয়া, তোমার জামা কাপড় পরিষ্কার করা, ভাত রান্না করা, তোমার মা বাবার খেদমত করা, ছেলে মেয়ের খেদমত করা, এগুলো কবুলের ভিতরে কোথাও লেখা নাই, সুতরাং আমি এগুলা মানতে পারবো না। তাহলে স্বামী স্ত্রী থাকবে নাকি? একটু কথা বলেন না। স্বামী স্ত্রী থাকবে? থাকবে না। যেভাবে যেভাবে কবুলের, আপনি যেদিন কবুল করেছেন সেগুলোর ভিতরে ছেলে মেয়ে জন্ম দেওয়া, লালন পালন করা, ঘর ঝাড়ু দেওয়া, সামাজিক সমস্ত কার্যাবলী করবে, তাহলে স্বামী স্ত্রী থাকবে। যদি এগুলো না মানে তাহলে স্বামী স্ত্রী থাকবে না। তদ্রূপভাবে যেদিন থেকে আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম, আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ বিনা দ্বিধায় মেনে যে ব্যক্তি চলবে সেই ব্যক্তি হলো মুসলমান। সেই ব্যক্তি কি?
আপনারা কি কথাগুলো বুঝতেছেন? সেই ব্যক্তি কি বলেন তো? মুসলিম, মুসলমান। এত সহজ ব্যাপার নয়। আসেন সামনে আমরা এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরান এর 19 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র কেবলমাত্র মনোনীত দ্বীন ধর্ম হচ্ছে ইসলাম, আল্লাহর কাছে প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেছেন, ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়ার পরে ইখতিলাফ করে, বিতর্ক মতানৈক্য সৃষ্টি করে, আল্লাহ পাক বলেন, ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু, তাদের কাছে সঠিক জ্ঞান, সঠিক ইলম আসার পরও যারা বিতর্ক করে, সঠিক জ্ঞান আসার পরও যারা বিতর্ক করে, যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াকফুরু বিআয়াতিল্লাহ, আর যারা আল্লাহর আয়াতে কারিমাকে অস্বীকার করে, আল্লাহ পাক বলেন, জেনে রাখো, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব গ্রহণের ক্ষেত্রে দ্রুতগামী। বলি সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্য জানার পরেও তর্ক করে এমন মানুষ সমাজে, দেশে, রাষ্ট্রে আছে না নাই? তখন রাসূলের জামানায় ছিল, সত্য জ্ঞান উপলব্ধি করার পরে, সত্য বোঝার পরও তারা বিতর্ক সৃষ্টি করে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 20 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, হে নবী শুনুন, ফাইন হাজ্জুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আন। হে নবী, ফাইন হাজ্জুকা, যদি আপনার সাথে তর্ক বিতর্ক করে, ঝগড়া করে, সহজ কথা কি? ফাইন হাজ্জুকা, যদি সত্য দিন, সত্য জ্ঞান, সঠিক কথা বোঝার পরও যদি আপনার সাথে ঝগড়া করে, তর্ক বিতর্ক করে, আপনি বলেন, ফাকুল আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম কার কাছে? আর যিনি আত্মসমর্পণ করেন তাকে কি বলা হয়? একটু জোরে বলেন, যিনি আত্মসমর্পণ করেন তাকে কি বলা হয়? মুসলিম। রাসূল বললেন, আল্লাহ পাক শিখিয়ে দিলেন, হে নবী, যদি তারা আপনার সাথে ঝগড়া লিপ্ত হয়, কি আসার পরে? সত্য জ্ঞান, সঠিক জ্ঞান, সঠিক বুঝ পাওয়ার পরেও, ফাইন হাজ্জুকা, যদি আপনার সাথে ঝগড়া করে, তর্ক বিতর্ক করে, তাহলে আপনি বলেন, ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আন, আপনি বলেন, আমি আকাশ এবং জমিনের মালিকের কাছে আত্মসমর্পণ করেছি, এবং যারা আমার অনুসরণ করে তারাও আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এবার বলছেন, হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, যারা আপনার সাথে তর্ক করে, তাদেরকে বলেন, ওয়া কুলিল্লাযীনা উতুল কিতাবা ওয়াল উম্মিয়িনা আসলামতু, কুল, হে নবী আপনি বলুন, লিল্লাযীনা উতুল কিতাব, আমি আল্লাহ যাদেরকে কিতাব দিয়েছি, কিতাব পেয়েছেন, তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন, আসলামতু, তোমরা কি আত্মসমর্পণ করেছো নাকি? প্রশ্ন, আসলামতু, তোমরা কি ইসলাম গ্রহণ করেছো? তোমরা কি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছো? তাহলে বলুন, ফাইন আসলামু, যদি তারা আত্মসমর্পণ করে থাকে, যদি তারা আত্মসমর্পণ করে থাকে, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তারা হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ পেয়ে গেল, জান্নাতের পথ পেয়ে গেল।
আর ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি তারা ফিরে যায়, যদি ইসলাম কবুল না করে, আত্মসমর্পণ যদি না করে, তাহলে যদি ফিরে যায়, নবী ফাইন্নামা আলাইকাল বালাগ, আপনার কাজ হলো শুধু তাদের কাছে সঠিক কথাগুলো পৌঁছে দেওয়া। বলে সুবহানাল্লাহ। ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখি এবং শুনি। জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছু তিনি দেখেন এবং শোনেন। তাহলে আসমান এবং জমিনের মালিক আল্লাহর কাছে কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। বলেন কি করতে হবে? আর একটু জোরে বলেন কি করতে হবে? এই জন্য ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। ইসলাম শব্দের অর্থ কি নয় বলেন তো? শান্তি নয়। ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা। আর যিনি আত্মসমর্পণ করবেন তাকে বলা হয় মুসলিম। শান্তির আরবি শব্দ হচ্ছে সালাম। শান্তির আরবি শব্দ কি? সালাম। আমার বন্ধুগণ, এই জন্য আত্মসমর্পণ করতে হবে সর্বক্ষেত্রে। যদি আপনি আত্মসমর্পণ না করেন তাহলে ক্ষতি কি? আল্লাহ পাক বলছেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। শুধু জবান দিয়ে আপনি মুসলমান এই কথা বললে হবে? কি বলেন? শুধু জবান দিয়ে আপনি বললেন যে আমি মুসলমানের সন্তান, জন্ম হয়েছি মুসলমান, কিন্তু আল্লাহ বলছেন না, এটা কখনো মুসলমান হতে পারে না। মুসলমান হতে হলে কি হবে? আপনাকে সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো, আল্লাহ পাকের আদেশ এবং নিষেধগুলো বিনা দ্বিধায় মেনে নেবে। বিনা দ্বিধায় মেনে নেবে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে ইব্রাহিম, তুমি তোমার কলিজার টুকরা সন্তানকে কি করো? বলেন জবাই করো, কুরবানি করো। তখন সে কি বলছিল যে আল্লাহ এটা কেমন একটা প্রশ্ন? বলেন পৃথিবীর কোন বাপ কি পারে তার ছেলেকে জবাই করতে? কথা বলেন, পারে কোন বাপ? আর এটা কোন সায়েন্টিফিক আদেশ হলো? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একটি বারের জন্য বলেন নাই যে আল্লাহ আমি এটা কিভাবে সম্ভব বাপ ছেলেকে জবাই করবে? কিন্তু হুকুম করেছেন কে বলেন তো? মনে রাখবেন, পৃথিবীর বুকে যারা বাঁচতে চায় তারা তাড়াতাড়ি মরে, আর যারা মরতে চায় আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখে। জোরে বলে সুবহানাল্লাহ। বোঝেন নাই? আবার সহজ করে বলছি, যারা পৃথিবীতে বাঁচতে চায় তারা তাড়াতাড়ি মরে, আর যারা মরতে চায় আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলানো হচ্ছিল, সে জানে ধাও ধাও করে আগুন জ্বলতেছিল। এত আগুন করলনি, জিবরাইল আসছে, ইব্রাহিম আমি তোমাকে কি সাহায্য করতে পারি? ইব্রাহিম খলিল বললেন, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই। আমি এমন অন্ধ খোদার ইবাদত করি না যে আল্লাহ বান্দার দুঃখ দুর্দশা দেখতেছে না। রব্বুল আলামিন, আমি ইব্রাহিম যদি আগুনে পড়ে আল্লাহ যদি খুশি হন, তাহলে আমি আমার আল্লাহকে, আমার মালিককে এই আগুনে 1000 বার পড়তে রাজি আছি। এই বলে যখন এই কথা বললেন, জিবরাইল তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আগুনে পড়লে মানুষ বাঁচে না মরে? বলেন বাঁচে না মরে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মরতে চাইলেন, বাঁচায় দিলেন কে? আল্লাহ পাক বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে বলে দিলেন, আগুন কার সৃষ্টি? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। আগুনকে বলেন, ও আগুন, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমের একটা পশম যেন না পড়ে। ধরে বলে সুবহানাল্লাহ। এমন শান্তি, শীতাতাপ নিয়ন্ত্রিত এমন সুন্দর ব্যবস্থা হওয়া যাতে করে বেশি গরম হলে ইব্রাহিমের কষ্ট হতে পারে, আবার ঠান্ডা হলে কষ্ট হতে পারে না, শীত না গরম, এত সুন্দর ব্যবস্থা মতো হয়ে যাও যাতে আমার ইব্রাহিম সুখ শান্তিতে থাকতে পারে। ধরে বলে সুবহানাল্লাহ। আগুনে ছিলেন কতদিন? 40 দিন ছিলেন। এখানে 40 দিন থাকার পরে দেখলেন মানুষ তো আগুনে পুড়ে জ্বলে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যখন 40 দিন পরে আগুন থেকে বের হলো, যুগের পরিভাষা বলছি, জেলখানা থেকে কোনো মানুষ যদি বের হয়, আমাদের দেশে বিভিন্ন দেশের সাংবাদিকরা তার কাছে দৌড়িয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
ওই যুগে এরকম অবস্থা ছিল। ইব্রাহিমের কাছে আসলো, ইব্রাহিম গো, তুমি যে দীর্ঘ 40 দিন আগুনে ছিলা, কি অবস্থায় ছিলা? তুমি তো পুড়ে যাওয়ার কথা ছিল, মরে যাওয়ার কথা ছিল, তোমার তো কিছুই হলো না। ইব্রাহিম দলিল করলেন, আমি আমার জন্ম থেকে এই পর্যন্ত এত সুখ, এত শান্তি, এত মজাদার খাবার আমি জীবনে কখনো খাই নাই। ধরে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য দুনিয়ার জমিনে যেই ব্যক্তি বাঁচতে চাইবে সে তাড়াতাড়ি মরে যাবে, যে ব্যক্তি মরতে চাইবে সেই ব্যক্তিকে বাঁচিয়ে রাখবেন কে? তদ্রূপ ভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করছেন। কার সামনে? আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ যখন করলেন, ইসমাঈল আলাইহিস সালামকে ছুরির নিচে শোয়ে দিলেন। ইসমাঈলও তো মরার জন্য তৈরি ছিলেন, মরতে চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ এবং নিষেধ যেই ব্যক্তি মানে তার নাম হলো মুসলমান। তার নাম কি? মুসলমান। আর এগুলা যদি আপনি না হন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা আলে ইমরানের 85 নাম্বার আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম, যেই ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য দিন, অন্য ধর্ম, অন্য আমল করবেন, ফালা ইউকবালা মিনহু, তার থেকে কোনো আমলই কবুল করা হবে না। কখনোই কি করা হবে না? কবুল করা হবে না। ওয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই ব্যক্তি আখিরাত এবং দুনিয়া উভয়ই ধ্বংস। জোরে বলি নাউজুবিল্লাহ। দেখেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম শব্দের অর্থ কি? একটু কথা বলেন। আমি এই জিনিসটা আজকে বুঝাইতে যাচ্ছি আপনাদেরকে যে ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, কারণ এটা শিখিয়েছেন ইহুদি, খ্রিস্টান, নাসারারা। এটার মানে হচ্ছে তুমি মুসলমান, তুমি নিরাপদে শান্তিতে ঘরে থাকো, আর আমরা দেশ রাষ্ট্র পরিচালনা করে আমরা সমস্ত হত্যাযজ্ঞ করি, তোমাদের এই জায়গায় কোনো কথাবার্তা বলার কোনো দরকার নাই। এটা বলে আজকে মুসলমানদেরকে ঘুম করায় দিয়েছে। আর যার জন্য সারা পৃথিবীতে আজকে রাজত্ব করতে ইহুদি, খ্রিস্টান, নাসারারা মুসলমানদেরকে পৃথিবীর যেখানে পায় সেখানে তারা খুন করে, হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন, এতদিন পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানদেরকে ছোট্ট ছোট্ট নারী, শিশু, মুসলমানদের কলিজা পর্যন্ত ভগ্ন হৃদয়, তাদের কলিজা খান খান হয়ে যা চোখ দিয়ে পানি পড়তেছিল। কিন্তু সেখানে যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প একটা বারো মুখ খোলে নাই। যখন ইরানি আক্রমণ করলো, ফিলিস্তিনের সৈন্য যখন মরতে শুরু করলো, তখন সে মরিয়া হয়ে উঠছে। আপনি দেখেন, মুসলমান মরলে পৃথিবীর সমস্ত অন্য বিজাতিরা মনে মনে খুব খুশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান সব মিলে যদি আজকে ওদের প্রতি আক্রমণ করতো, শুধু মুসলমানরা ঐক্যবদ্ধ থাকতো, পশ্চিমকাল মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পেত না। ঠিক কিনা? এই জন্য মুসলমান আজকে বলছে ইসলাম মানে শান্তি, এটা শিখিয়ে দিচ্ছে। ইসলাম মানে কি? এই কথা ভুল। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। বলে ইসলাম মানে কি? সবাই অন্তর দিয়ে বলে ইসলাম শব্দের অর্থ কি? আর যিনি আত্মসমর্পণ করেন তাকে বলা হয় কি? বলেন, যিনি আত্মসমর্পণ করেন তাকে বলা হয় কি? মুসলিম। এই জন্য আপনি আল্লাহর হুকুমের সামনে আপনাকে বিলিয়ে দিতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, পৃথিবীর সমস্ত নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের আত্মসমর্পণকারী বান্দা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আপনি যদি সঠিক মুসলমান না হন আর আল্লাহর কাছে যদি আত্মসমর্পণ আপনি না করেন, তাহলে আপনি কোশ্চিনকাল মুসলমান হতে পারবেন না। আর কোনো কিছুই আপনার কাছ থেকে আল্লাহ কবুল করবে রব্বুল আলামিন। এই জন্য পৃথিবীর সমস্ত নবীরা ছিলেন মুসলিম। সমস্ত নবীরা কি? একটু কথা বলেন। সমস্ত নবীরা কি ছিলেন? এটা আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা আল ইমরানের 84 নাম্বার আয়াতে কারিমে আল্লাহ পাক বলেছেন, কুল, হে নবী আপনি বলুন, আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত
ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলুন, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া মা উনজিলা আলাইনা, এবং আমাদের প্রতি যে কিতাব নাযিল হয়েছে তার প্রতি ঈমান এনেছি, ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম, এবং ইব্রাহিমের প্রতি যেই কিতাব নাযিল হয়েছে তার প্রতি ঈমান এনেছি, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধররা ফরমান নয়, উতিয়া মূসা, এবং মূসা, ঈসা, ওয়ান নাবিয়্যুন, সমস্ত নবীরা নবীদের প্রতি, লা নুফাররিকু বাইনা আহাদিন, কোন নবীর মধ্যে পার্থক্য সৃষ্টি করি না, ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা সবাই হলাম কি বলেন, আমরা সবাই কি মুসলিম। পৃথিবীর সমস্ত নবীরা কি মুসলিম। শুধু সমস্ত নবীরাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, হে নবী তারা যদি ফিরে যায়, ইসলামকে সঠিকভাবে যদি না মানে, আত্মসমর্পণ যদি আল্লাহর কাছে না করে, তাহলে আপনি বলুন, হে দুনিয়ার সমস্ত মানুষ তোমরা সাক্ষী থাকো। কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 64 নম্বর আয়াত এবং 52 নম্বর আয়াতে কারীমা আল্লাহ পাক বলছেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। ওহে পৃথিবীবাসী তোমরা সাক্ষী থাকো, আমরা মুসলমান। আমরা কি? আপনারা সবাই কি? একটু জোরে বলেন। মুসলমান। মুসলমান মানে কি? আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনুল কারীমে বলছেন, পৃথিবীর সমস্ত কিছু হলো মুসলিম। সব কিছু কি? কথা বলেন। সব কিছু কি? গরু, ছাগল, হাঁস, মুরগি, যত প্রাণী সব কিছু আছে, সব কিছুই আত্মসমর্পণ করেছে কার কাছে? এই যে পাহাড়ে পর্বতে গাছপালা তরুলতা যত জানদার প্রাণী আছে সকলেই হুকুম মানে কার? একটু জোরে বলেন কার? আল্লাহর। যারা আল্লাহর হুকুম মানে, তার আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে, তারা কি? তারা কি? আপনারা বুঝতেছেন? আমি বলি নাই। আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে কারীমা আল্লাহ পাক বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি রাজিউন। ওহে পৃথিবীর মানুষ, তোমরা কি আল্লাহর দ্বীন বাদ দিয়ে অন্য কিছু কি তালাশ করো? জেনে রাখো, ওয়ালাহু আসলামা। ইসলাম মানে কি? বলেন, ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সকলেই আসলামা আত্মসমর্পণ করেছে কার কাছে? আল্লাহ। আর একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহ পাক বলছেন, তাওআন ওয়া কারহা, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সকলেই হুকুম মানতেছে কার? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া ইলাইহি রাজিউন, আর সব কিছুই ফিরে যাবে কার কাছে? আল্লাহ। এবার আবার একবার রিপিট করেন, যেই ব্যক্তি যিনি আত্মসমর্পণ করেন তাকে বলা হয় কি? বলেন, যিনি আত্মসমর্পণ করেন তাকে বলা হয় মুসলিম। এই জন্য আল্লাহ পাক বলছেন, আকাশে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, ওয়ালাহু আসলামা, তারা আত্মসমর্পণ করেছে আল্লাহর হুকুমের সামনে। ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার সুন্দর করে বলছেন, ও পৃথিবীর মানুষ, মুমিনদেরকে বলছেন। কাদেরকে বলেন তো? যারা ঈমান এনেছেন তাদেরকে বলছেন। খুব খেয়াল করেন, ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ঈমান অর্থ কি? আর একটু জোরে বলেন। আবার জোরে বলেন। বিশ্বাস। আল ঈমানু, ঈমান শব্দের অর্থ বিশ্বাস। দেখেন, এই ঈমানের ক্ষেত্রে ঈমানদার আপনি বিশ্বাস করতে পারেন কিন্তু মুসলমান হতে পারেন না। কিভাবে সম্ভব? যেমন ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন তারা আল্লাহর বিশ্বাস করে কি করে না? কথা বলেন, করে কি করে না? কিন্তু তারা কি আল্লাহর হুকুম মানে? কথা বলেন। নবী কি তারা মানে? তো এই ক্ষেত্রে তারা কি মুসলমান হবে? মুসলমান মানে কি বলেন তো ভাই? এই আলোচনা কিন্তু প্রতিদিন হবে না, এটা আপনাদের জন্য, সারা পৃথিবীর জন্য। আমি লেখাপড়া করে এরপর কথা বলছি। আপনি মুসলিম হিসাবে বলবেন ইসলাম মানে শান্তি। তা শান্তি মানে তুমি ঘরে ঘুমায় থাকো, যাও, আর আমরা যা কিছু করার তা আমরা করতে থাকি। কথা বলেন, ঠিক কিনা? খোদার কসম করে বলি, আই ক্যান চ্যালেঞ্জ, পৃথিবীর আপনি সমস্ত ডিকশনারি খুলে দেখবেন, ইসলাম শব্দের অর্থ শান্তি কোথাও নাই। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি?
আর একটু জোরে বলেন, আত্মসমর্পণ করা। আর যিনি আত্মসমর্পণ করবেন তাকে বলা হয় কি? মুসলিম। তো সুতরাং শান্তি শব্দের অর্থ হচ্ছে সালাম। শান্তি মানে কি? সালাম। সালাম মানে কি? শান্তি। সুতরাং আপনি নামাজের ক্ষেত্রে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, রোজার ক্ষেত্রে আত্মসমর্পণ করবেন, হজের ক্ষেত্রে আত্মসমর্পণ করবেন, নির্বাচনের ক্ষেত্রে আপনি বলবেন এটা আমি মানি না। আপনি কি মুসলমান হবেন? এই ক্ষেত্রে আপনারা কথা বলবেন না। এই যে দুই একজন কথা বলেন, আপনি নামাজ, রোজা, হজ ক্ষেত্রে সব কিছু মানলেন, কিন্তু নির্বাচনের ক্ষেত্রে আপনি আল্লাহর কোরআন মানলেন না, তাহলে কি আপনি মুসলমান হলেন? আর একটু জোরে হলেন? এই কথা কার? আর একটু জোরে বলেন, একটু দিল থেকে বলেন কার কথা? তাহলে আপনি সব ঠিক রাখবেন, আপনি একটা হুকুম মানবেন না, আর একটা মানবেন। এভাবে করে আপনার জীবন পরিচালনা করবেন। আপনি কি যেতে হবে না? পৃথিবীর সব কিছু হুকুম মানে কার? আপনি আদম ইচ্ছা করলে, আল্লাহ চাইলে আপনাকে আল্লাহর হুকুম মানতে বাধ্য করতে পারতেন কি পারতেন না? বলেন পারতেন কিনা? সুতরাং তাহলে পরীক্ষা হবে না। পরীক্ষার ক্ষেত্রে নিজের বাবা শিক্ষক, ছেলে পরীক্ষা দেয়, কিন্তু পরীক্ষার হলে বলে দেওয়ার নিয়ম আছে? বলেন নিয়ম আছে? নাই। এটা হলো পরীক্ষার হল। সুতরাং এই কথাগুলো কোরআন থেকে বলছি। আপনার জীবন যদি ধ্বংস না করতে চান, আপনি যদি দুনিয়া এবং আখিরাতে শান্তি পেতে চান, তাহলে আত্মসমর্পণ করতে হবে কার হুকুমের সামনে? আর একটু জোরে বলেন, কার সামনে? আমার বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন বলছেন, শোনো ইমানদার, যদি তুমি ঈমান এনেই থাকো তাহলে আসো, তোমাকে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। কি করতে হবে? কার কাছে? আর একটু জোরে বলেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ওহে ঈমানদার মুমিনেরা, তোমরা প্রবেশ করো ইসলামে। কোথায়? কাফা মানে পরিপূর্ণরূপে। বলেন কাফা মানে কি? পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। জেনে রাখো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান হলো কি? মানুষের প্রকাশ্য দুশমন। সুতরাং আপনাকে প্রবেশ করতে হবে পরিপূর্ণরূপে। কি রূপে বলেন তো? পরিপূর্ণরূপে। এবার আসেন, যদি আপনি পরিপূর্ণরূপে প্রবেশ না করেন, আপনি মুসলমান ঠিক আছে, খুব ভালো করে বলবেন, দিল, মন, মগজ একত্রিত করে বিবেক দিয়ে এই কথাগুলো চিন্তা করবেন। আমি আল্লাহর কথা শোনাচ্ছি আপনাদেরকে। যদি আপনি ইসলামের কিছু মানেন আর কিছু মানেন না, সুবিধাবাদ জিন্দাবাদ। বলেন সুবিধাবাদ। সবাই বলেন সুবিধাবাদ। আবার বলেন সুবিধাবাদ। যদি এরকম ব্যক্তি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার জন্য গজব। দুনিয়াতেও গজব, আখিরাতেও কি? কোরআন সাক্ষী। 2 নম্বর সূরা, কয় নম্বর? 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 85 নম্বর আয়াত। কত নম্বর? বলেন কত নম্বর? 85 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। যদি কোরআনের এবং ইসলামের কিছু মানো, বুঝেন তো? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু অংশ তুমি মানবা আর কিছু অংশ মানবা না, তাহলে জেনে রাখো, ফামা জাযাউ মান ইয়াফআল, তাহলে তোমাদের এই কর্মের কারণে, কাজের কারণে যে পুরস্কার হবে সেটা কি জানো? যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে তোমাদের জীবন লাঞ্ছনাদায়ক হবে, দুনিয়াতেও। বলেন দুনিয়াতেও খিজিউন, অপমানজনক, লাঞ্ছনাদায়ক জীবন হবে, দুনিয়া এবং কি পরকালে। শুধু তাই না, আল্লাহ পাক বলছেন, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কাল কিয়ামতের দিন কঠিন থেকে কঠিন আযাবে আমি নিক্ষেপ করব। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ কখনোই তোমাদের কাজ সম্পর্কে গাফিল না। জোরে বলি সুবহানাল্লাহ। এবার ইসলাম হলে, বলেন মুসলমান হলে সুখ কি শান্তি কি? আল্লাহ পাক কোরআন শরীফে বলছে, শোনো, যদি মুসলমান হও। মুসলমান কাকে বলে একটু বলেন তো আবার, একটু জোরে বলেন। যে ব্যক্তি আল্লাহর হুকুমের সামনে কি করে? আত্মসমর্পণ করে। যে ব্যক্তি আল্লাহর হুকুম আহকামগুলো মেনে নেয়, তা হলো মুসলমান। আর তার জন্য কি? আল্লাহ পাক সুখবর জানালেন, লাভ কি?
কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা আল বাকারার 112 নম্বর আয়াতে কারীমা আল্লাহ পাক বলছেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুন ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন বালা মান আসলামা, কেন নয় মান মানে যেই ব্যক্তি, মান মানে কি যেই ব্যক্তি, এনিওয়ান যেই কোনো ব্যক্তি, মান আসলামা যে ব্যক্তি আত্মসমর্পণ করবে কার কাছে? আল্লাহ পাক বলছেন লিল্লাহি ওয়াজহাহু লিল্লাহ, একমাত্র আল্লাহর সামনে আত্মসমর্পণ করবেন। ওয়া হুয়া মুহসিন, সে ব্যক্তি হলো সৎ কর্মশীল বান্দা। বলেন সৎ কর্মশীল বান্দা। ওয়ালাহু আজরুন, আর তার জন্য রয়েছে পুরস্কার ইনদা রাব্বিহি, আল্লাহর নিকট। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, চিন্তা নাই, সব কিছুর গ্যারান্টি কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনুল কারীম বলছেন যে ব্যক্তি মুসলমান হবে তার কোনো ভয় নাই, চিন্তা নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এবার দেখেন মুসলমান হওয়ার জন্য দোয়া করতে হবে কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে। আপনি যে মুসলিম সব সময় থাকবেন এটার জন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আপনারা জানেন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজনে আল্লাহর ঘরের খেদমত করেছেন, কাবা নির্মাণ করেছেন। নির্মাণ শেষ হওয়ার পরে আমল করার পরে বাপ ছেলে সাহায্য চাইছেন কার কাছে? দুইটা হাত উঠে সর্বপ্রথম যেই দরখাস্ত করেছেন সেটা হলো মুসলিম। সেটা কি? দেখেন কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম এবং ইসমাঈল বলছে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, মুসলিম ও আল্লাহ তুমি আমাকে এবং আমার ছেলেকে উভয়কে মুসলমান বানিয়ে দাও, মুসলমান হিসাবে কবুল করো। সুবহানাল্লাহ। কি হিসাবে? মুসলমান হিসাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দর করে বলছেন পৃথিবীর সমস্ত ইমানদারদেরকে খবরদার, তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ, কথা বলেন, কেউ মুসলমান না হয়ে, সবাই মুখ খুলে একটু কথা বলেন তো, কেউ মুসলমান না হয়ে কি করিও না? কার হুকুম? বলেন হায়াত এবং মওত কার হাতে? একটু জোরে বলেন। তাহলে আপনাকে সর্বক্ষণে, সর্বমুহূর্তে, সর্ব অবস্থায় মুসলমানি অবস্থায় থাকতে হবে। কি অবস্থায়? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও। মুসলিমের দাম আল্লাহর কাছে কম না বেশি? তামাম পৃথিবীর যেই দাম এর চাইতে হাজার কোটি গুণ একজন মুসলমানের দাম আল্লাহর কাছে বেশি। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে ঈমানদার মুমিনেরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি যথাযথ ভয়, ওয়ালা তামুতুন্না আর তোমরা কেউ মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যখন তোমরা মুসলমান অবস্থায় থাকো। জোরে বলে সুবহানাল্লাহ। এবার বলেন মুসলমান কাকে বলে? সবাই বলেন কার কাছে? নামাজের ক্ষেত্রে আত্মসমর্পণ করব, ব্যবসার ক্ষেত্রে আত্মসমর্পণ নাই, আসেনি? বিবাহ শাদীর ক্ষেত্রে আত্মসমর্পণ নাই, লেনদেনের ক্ষেত্রে আত্মসমর্পণ নাই, আল্লাহর হুকুম নাই, রাজনীতির ক্ষেত্রে আল্লাহর হুকুম নাই, কি আসেনি? আছে? সমালোচনা প্রত্যেকটা আয়াতের দলিল দিচ্ছি, আপনারা লেখাপড়া করবেন, মনে রাখবেন আমাকে গালি দেন আর যাকেই গালি দেন না কেন, সমালোচনা করেন না, কিন্তু আপনিও মরবেন আমিও, কথা বলেন, হয়তো আমাকে 2 দিন আগে মেরে ফেলবেন কিন্তু 2-1 দিন পর তো আপনাকে মরতে হবে নাকি? কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুবিধাবাদ চিন্তাবাদ না, বরঞ্চ আমরা ঈমান এনেছি কার উপরে? একমাত্র মুসলমান ভয় করবে কাকে? আর একটু জোরে বলেন কাকে? সুতরাং আমার সব ক্ষেত্রে আমি আল্লাহর সামনে আত্মসমর্পিত হয়ে গেছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য মুসলমান হওয়ার জন্য আপনাকে সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমাকে মুসলমান না বানাইয়া, মুসলিম না হয়ে যেন আমাকে মৃত্যু দিও না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বার সূরা, কয় নাম্বার? আর একটু জোরে বলেন। 7 নাম্বার সূরার 126 নাম্বার আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন
তুমি আমাদেরকে ধৈর্যশীল বানাও, আর ওয়াতাওয়াফানা আমাদেরকে মৃত্যু দান করো মুসলিমিন। কি অবস্থায়? বলেন কি অবস্থায়? এগুলা কে শিখাইছেন? আল্লাহ পাক বলছেন আমাদেরকে মুসলমানি হালাতে কি দান করো? মৃত্যু দান করো। এই জন্য রব্বুল আলামিন বলছেন মুসলমানদের জন্য সুসংবাদ। কাদের জন্য? বলেন কাদের জন্য? মুসলমানদের জন্য সুসংবাদ। আল্লাহ পাক বলছেন তিনটা সুসংবাদ একটা আয়াতের ভিতরে আল্লাহ শুনিয়ে দিলেন। কুরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরা নাহলের 89 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আমি আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে সব কিছু নাজিল করেছি। বান্দার যা কিছু প্রয়োজন এমন কিছু নাই যে আমি আল্লাহ কোরআনে উল্লেখ করি নাই। এই জন্য পৃথিবীর বুকে সব ক্ষেত্রে হুকুম মানতে হবে কার? বলেন সব ক্ষেত্রে হুকুম মানতে হবে কার? আর যে ব্যক্তি সুবিধাবাদ জিন্দাবাদ হবে তার দুনিয়া ধ্বংস আখিরাতও। এই কথা আমার। বলেন কার? আর একটু জোরে বলেন আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন সব আমি কোরআনে দিয়েছি, সব দিয়েছি। তুমি যেটা জানবা না সেটা আলেমদের কাছে, জাননেওয়ালার কাছে জিজ্ঞাসা করো। আপনারা কৃষি কাজ করতে যাবেন, নতুন একজন কৃষক, সে কৃষি কাজ করবেন। এখন সে সব কিছু জানে? যে ব্যক্তি কৃষি জানে তার কাছে তো জিজ্ঞাসা করবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার নিয়মই হলে বেড়া, যেটা জানি না সেটা জাননেওয়ালার কাছে কি করতে হবে? জিজ্ঞাসা করতে হবে। সুতরাং আল্লাহ পাক কোরআন শরীফ সব দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন যে মুসলিম হবে তার জন্য হেদায়েত, তার জন্য রহমত, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ ধরে বলি সুবহানাল্লাহ। ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। বলেন ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলমান হিসেবে কবুল করুক বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। মুসলিম হওয়া এত সহজ ব্যাপার নয়। বলেন মুসলিম হওয়া এত সহজ ব্যাপার নয়, কখনোই সম্ভব না মুসলমান হওয়া। আজকে আপনি চিন্তা করে দেখেন এই মুসলমানের দেশে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। মুসলিম তো নিজের পরিচয়টুকুনো জানে না, মুসলমান অর্থ কি বা মুসলমান কি, মুসলমানের কাজটা বলে কি সেগুলা পর্যন্ত জানে না। যার জন্য ওদের ভিতরে আর এদের ভিতরে কোনো পার্থক্য নাই। সারা বাংলাদেশ, সারা বিশ্বে বদরের যুদ্ধের মতো 313 জন মুসলমান যদি থাকবো, আজকে কোন দেশে কোন পৃথিবীতে মুসলমান কখনো লাঞ্ছিত হইতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই বদরের যুদ্ধে, বদরের হাতিয়ার সেই ইমানি শক্তি আল্লাহ আমাদের দান করুক বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আই রিপিট, আবার বলছি যাতে করে ভুল না করেন। ইসলাম শব্দের অর্থ কি? আল্লাহর রাস্তায় জবান দিয়ে একটু কথা বলেন। ইসলাম শব্দের অর্থ কি? আবার বলেন ইসলাম মানে কি? না শান্তি? ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। আর যিনি আত্মসমর্পণ করেন তাকে বলা হয় কি? মুসলিম। শান্তির শব্দের আরবি শব্দ হচ্ছে সালাম। শান্তির আরবি শব্দ কি? বলেন শান্তির আরবি শব্দ কি? সালাম। সুতরাং আপনি যদি আল্লাহর কোরআনের বিধানের ক্ষেত্রে কিছু মানেন আর কিছু না মানেন, আল্লাহর হুকুমের সামনে নামাজের ক্ষেত্রে আপনি আত্মসমর্পণ করলেন, হজের ক্ষেত্রে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করলেন, রোজার ক্ষেত্রে আত্মসমর্পণ করলেন, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনি আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করলেন না, বিবাহ শাদীর ক্ষেত্রে আত্মসমর্পণ করলেন না, সামাজিক কৃষ্টি কালচারের ক্ষেত্রে আত্মসমর্পণ করলেন না, রাজনৈতিক ক্ষেত্রে আত্মসমর্পণ করলেন না, তাহলে কি আপনি মুসলমান থাকবেন? এই দুইজনে বলছেন মুসলমান থাকবেন। একটু চিল্লায় বলেন সমস্ত হুকুম হাকাম মানতে হবে কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ আমাদের সকলকে মুসলমান হিসাবে কবুল করুক বলে আমিন। আর মুসলমান হিসাবে আমাদেরকে মৃত্যু দান করুক বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝা আমল করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা সুন্নাত পড়ে যারা কাছে